আসসালামু আলাইকুম দর্শক, এটা ছোট্ট একটি পুকুর। এই পুকুরটি ময়লা আবর্জনা হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তো আমি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে তেলাপিয়ার পোনা নার্সিং করার জন্য প্রস্তুত করেছি। এই যে দেখুন, চারিতরফ দিয়ে নেট দিয়ে ঘিরে দিয়েছি যেন বাইরে থেকে কোনো সাপ এসে আমার পোনা খেয়ে না নিতে পারে। আমি যাতে যে মাছটা দিই মাছটার আমি সঠিক হিসাব পাই, এজন্য চতুর্দিকে নেট দিয়ে ঘিরে দিয়েছি। নেটটা মাটির নিচ দিয়ে দেওয়া আছে যাতে বাইরে থেকে সাপ ব্যাং না যাইতে পারে। ভিতরে যেগুলো আছে সেগুলো তো মেরে ফেলার চেষ্টা করতেছি, আর বাইরে থেকে নতুনভাবে যেন কোনোভাবে ঢুকতে না পারে এই ব্যবস্থা করা হয়েছে। তো আমি কয়েকদিন বাসায় ছিলাম না। এই জায়গাটা সম্পূর্ণ শুকায় ফেলাইছিলাম। শুকায় ফেলানোর পরে এই জায়গাটা এখন যে পানি দেখতেছেন এটা সম্পূর্ণ বৃষ্টির পানি। তো শুকায় আমি এখান থেকে যে রাক্ষসী মাছগুলা যেগুলা যে টাকি মাছ ছিল আমি সেগুলো সম্পূর্ণ ধরে বিষ দিয়ে মেরে ফেলছিলাম। পানি ছিল না, এই যে নেট দিয়ে দেখতেছেন এই নেট দেওয়ার আগেই বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার পরে হয়েছে কি, এই দেখুন কই মাছ। এই মাছগুলা প্রচুর পরিমাণে সাইড থেকে বৃষ্টির পানিতে উজায় এসে এখানে জমা হয়েছে। যেহেতু এটা ময়লা আবর্জনা হয়েছিল, এর আগেও এখানে ছিল, হয়তো কোনো বৃষ্টিতে উঠে গেছে, আবার পরবর্তীতে বৃষ্টিতে এখানে আসছে। তো সেটা নেট দেওয়ার আগে। তো আমি কয়েকদিন বাসায় ছিলাম না, আজকে বাসায় আসছি। আসার পরে তেলাপিয়ার পোনার অর্ডার দেবো। আমার জায়গা মোটামুটি প্রস্তুত, এখানে চুন দেওয়া হয়ে গেছে, অন্য কীটনাশক দেওয়া হয়ে গেছে। আজকে আমি হঠাৎ করে পুকুর পাড়ে দাঁড়ায় আছি, মানে এখানে দাঁড়ায় আছি। দাঁড়া থেকে চারিদিকে পর্যবেক্ষণ করতেছি, এখন দেখতেছি প্রচুর পরিমাণে কই মাছ লড়তেছে এর ভিতরে। তখন বুঝলাম যে যে অবস্থা হয়ে আছে, কই মাছ যদি আমি না মারতে পারি তাহলে এখানে আমি পোনা দিয়ে তেলাপির পোনা দিয়ে সঠিক হিসাব পাবো না। সেই কারণে এখানে গ্যাস ট্যাবলেট দেওয়া হয়েছে। আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে পুকুরে গ্যাস ট্যাবলেট দিব। এই যে দেখুন গ্যাস ট্যাবলেট দিছি। এই যে একটা কই আমার হাতে, এখনো মাছ মরেনি। এখানে যে শুধু এই একটা কই মাছই ছিল তা কিন্তু না, এর মধ্যে আরও প্রচুর কই মাছ আছে, মারা যাচ্ছে আস্তে আস্তে, যেগুলো আমি ধরতেছি না যে মরে নষ্ট হয়ে যাক। তো আমি একটা আপনাদেরকে ধরে দেখানোর জন্য ধরে নিয়ে আসছি নিচ থেকে। এই যে কই মাছ, যদিও রোগা পাতলা শরীরে, সেভাবে মাংস নেই। মাছটা অনেক বড় দেখুন, কিন্তু ডিম ছাড়ছে। ডিম ছাড়ার পরে এটা একেবারে শুকনো হয়ে গেছে। তো এই মাছগুলা আমি কি জন্য এই মাছটা মারার জন্য এখানে গ্যাস ট্যাবলেট দিন দেখুন। এই যে মাছগুলা আসছে, আমি চতুর্দিকে নেট দিয়ে ঘিরে দিয়েছি। এখন যদি পরবর্তীতে বৃষ্টি হয় এই মাছগুলো কিন্তু এখান থেকে বের হয়ে যাইতে পারবে না। তো তার ফলে কি হবে, আমি যে এখানে তেলাপিয়ার পোনা ছাড়বো এরা এখানে কিন্তু অন্য কোনো খাবার পাবে না। এরা ছোট ছোট মাছ, পোকা, এই সমস্ত কিছু, এই সমস্ত জিনিসগুলো এরা ধরে খায়। দেখুন এরা কিন্তু সঠিকভাবে খাবারও পায়নি। খাবার না পাওয়ার কারণেও শরীর স্বাস্থ্য একেবারেই কম হয়ে আছে। আমি যখন এখানে ছোট ছোট তেলাপিয়ার যে পোনাগুলি এনে দিব, সেই পোনাগুলি কিন্তু এরা খাবার হিসেবে পাবে। প্রচুর পরিমাণে, যে পরিমাণে কই লড়তেছে আমি দেখলাম যে আমি যদি এখানে মাছ দিই তাহলে সঠিক মাছ আমি পাবো না। এখন হয়তো 2-1 দিনের মধ্যে আমি অর্ডার দিলে আমার মাছ চলে আসতো, কিন্তু এখন যে পরিবেশ আমার, এখন যেহেতু এখানে আবার আজকে গ্যাস ট্যাবলেট দিয়েছি, এটার অ্যাকশন কাটতে কাটতে মিনিমাম 7-8 দিন চলে যাবে। মোটামুটি ঈদ পার হয়ে যাবে, সামনে যে ঈদ আছে ঈদ পার হয়ে যাবে আমার পোনা আসতে। আমি এদের জন্য আরও বেশ কিছুদিন রেনুদিয়া থেকে পিছাই গেলাম। তো আসলে একটা জায়গায় যে শুধু মাছ হারলেই মাছ হয়ে যাবে তা না। দেখুন আমি এর আগে একটা ভুল করেছিলাম। আমরা একবার পরীক্ষামূলক তেলাপিয়া করেছিলাম। আমরা তেলাপিয়া করে সেখান থেকে খুব একটা ভালো লাভবান হতে পারিনি। তার মূল কারণ আমরা পোনা নার্সিং করছিলাম না, পোনা পুকুরের মধ্যে সরাসরি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে না, মানে দেওয়ার কারণে আমরা যে পোনাটা টার্গেট করছিলাম, আমাদের পুকুরে যে পরিমাণ মাছ টার্গেট ছিল আমরা তার অর্ধেক পরিমাণে মাছ পাইছি। তো সেই কারণে আমরা সেখানে খুব একটা লাভবান হতে পারিনি। তো তারপর থেকে তেলাপিয়া করা বন্ধ রাখছিলাম। তো এবার আবার উদ্যোগ নিচ্ছি নতুনভাবে। তো এটা নতুনভাবে উদ্যোগ নেওয়ার জন্য এই যে জেনে বুঝে নতুনভাবে উদ্যোগ নিতে যাচ্ছি, যে এখান থেকে আগে নার্সিং করে আমি যতগুলোই মাছ পাই এখানে বেশি পরিমাণে মাছ ছেড়ে রাখবো। ছেড়ে রেখে এখান থেকে নার্সিং করে দেখা যাচ্ছে যে 40, 50, 60 কেজি যখন আসবে, 40 থেকে 60 পিসের মধ্যে যখন আসবে, তখন এটা আমি তুলে নিয়ে গিয়ে চাষের পুকুরে দিব। তাহলে আমি দেখা যাচ্ছে যে যে পরিমাণে মাছ আমি পুকুরে ছাড়তেছি সেটার সঠিক হিসাব পাবো।
আমার মাছটা নষ্ট কম হবে। আর এই যে দেখুন, আমি নার্সিং করার জন্য চতুর্দিকে ঘিরে দিয়েছি, যেহেতু আমি এখানে যত পরিমাণে মাছ দিব, আমি যেন এই মাছটার সঠিক বুঝ পাই, আমার সাপে ব্যাঙে ধরে না খায়। যদিও এটাতে আমার ভালো পরিমাণে খরচ হয়েছে, কিন্তু এই খরচটা না করলে আমার যে পরিমাণে মাছ নষ্ট করতো, আমার দেখা যাচ্ছে যে তার চাইতে বেশি টাকার মাছ নষ্ট করতো। তো আপনারা যখন পুকুরে ছাড়বেন, দেখবেন যে শুধু যে এই কই মাছের জন্য ক্ষতি হয় তা না। কই মাছ আছে, টাকি মাছ আছে, অন্যান্য রাক্ষসী যে সমস্ত মাছগুলি আছে, এগুলা নিধন করে নিয়ে তারপরে পুকুরে পোনা দেওয়ার চেষ্টা করবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।